সমতল ভূমি, সমতল ভূমি, উঁচা নেচা থাকবে না, গর্ত থাকবে না, টিলা থাকবে না, ঘর বাড়ি থাকবে না, গাছপালা থাকবে না, পলায়নের জায়গা থাকবে না, লুকাইবার জায়গা থাকবে না, হাজির না হয়ে থাকতে পারবে না, উপস্থিত না হয়ে থাকতে পারবে না। আল্লাহ বলেন ওই দিবসকে ভুলিও না, যেই দিবসে তোমার মাল সম্পদ পাহাড় পরিমাণ থাকলেও দুই আনার কাজে লাগবে না। তোমার উষ্টি গোষ্ঠী, তোমার নেতা নেত্রী, তোমার কর্মী, তোমার বক্তব্য, তোমার আত্মীয় স্বজন, তোমার এলাকাবাসী তোমার কোন উপকার করতে পারবে দূরের কথা। আল্লাহ বলেন ওই দিবসকে ভুলিও না, যেই দিবসে তোমার কলিজার টুকরা সন্তান পর্যন্ত তোমার সামান্য উপকার করতে পারবে না। সেই দিবসটা অনেক কঠিন। আরে কি পেয়ে কি ছেড়ে ছেড়ে দিলে, কি ধরলে আর কি ছাড়লে, দুনিয়া তোমাকে ছেড়ে দিবে, দুনিয়া তোমার থেকে হারিয়ে যাবে, খালি হাতে চলে যাবে, কিচ্ছু নিয়ে যেতে পারবে না। আরে কি পরিধান করা যাবে চিন্তা করো। কত পোশাক নিজে নিজে পরলা, আবার খুললা, আবার চেঞ্জ করলা, নতুন একটা পরলা, আগেরটা খুললা, নতুন পোশাক পরলা, এইভাবে কত পোশাক পরিবর্তন করলা। নিজের গোসল নিজে করলা, দৈনিক 2 বার 3 বার করলা, প্রতিদিন করলা, দিনে রাতে করলা। ছিল ওই দিনটা আসবে যেদিন আর তোমার গোসল তুমি করতে পারবে না, তোমাকে অন্যরা গোসল করিয়ে দিবে, নিজের পোশাকটা নিজে পরতে পারবে না। এমন একটা পোশাক পরাবে, সেলাই নাই, ডিজাইন নাই, বুতাম নাই, কালার নাই, রং নাই, ধবধবে সাদা 3টা কাফনের কাপড় পেছায়া পেছায়া, 3টা রশি যেন নিয়ার দিয়ে, কাপড়ের কিনারা দিয়ে 3টা বাঘ, মাথায় একটা বাঘ, বুকে একটা বাঘ, পাতায় একটা বাঘ, মাথায় আর পাতায় বাদ দিয়ে দি কোন রকম পোশাকটাকে পেঁচিয়ে তোমাকে ছেড়ে দেওয়া হবে, রেখে দেওয়া হবে। কোথায় রাখা হবে? সাথী নাই, বাতি নাই, দরজা নাই, জানালা নাই, আলো নাই, বাতাস নাই, খানা নাই, পানি নেই। কোনে কেমনে থাকবা? অচিরেই এই দুনিয়া ছেড়ে দিবা। সুতরাং হাজার হাজার কোটি টাকা কামাই করেছ, খুশি হয়েও না, খুশি কিছু কামাই করো না। আরে টাকা খুশি হওয়ার সম্পদ না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, টাকার পিছনে মন ভাবে লেগেছ, টাকা জমিয়ে নামাজ ছেড়ে দিয়েছ। আরে টাকা বানাইতে গিয়া, সম্পদ জোড়াইতে গিয়া কোরআন ছেড়ে দিয়েছ, কোরআন ভুলে গিয়েছ, কোরআন পড়ো না, নামাজ পড়ো না, আখিরাত কামাই করো না। কি মনে করেছ, কি ভেবেছ টাকা কি তোমার কিছু লোকাল রাখবে? আজকে তাফসীরে জালালাইনের সবাকে গিয়েছে লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন সময় নির্ধারিত, সময় ফিক্স করা জানো না, কোন দিন কোন রাত পোহায় জানো না, রাতে কি পরে ঘুমাও। আমি আমার বয়ানে বেশি বলে থাকি, রাতে কি পরে ঘুমাও। হবিগঞ্জ নবীগঞ্জের মুসলমান রাতে কি পরে ঘুমায়? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া পরে ঘুমায় নাকি? ঘুমাইবার সময় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া করে ঘুমাই। আর নবীগঞ্জের মুসলমান বিসমিল্লাহু আলা বারাকাতিল্লাহ পড়া ঘুমায় না? দেখানোর সময় পড়ে বিসমিল্লাহু আলা বারাকাতিল্লাহ। তাইলে নবীগঞ্জের মুসলমান ঘুমাবার সময় পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। না, এটা বাথরুমে ঢুকবার দোয়া। তাহলে কি পড়ে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। না, এটা না। তাহলে এটা কিসের দোয়া? এটা মসজিদ থেকে বের হওয়ার দোয়া। বুঝা গেল আরেকটা দোয়া। ও কি দোয়া? নবীগঞ্জের মুসলমান আমি যদি দোয়াটা পড়ি, মুসলমান বলবে এটাই তো ঘুমের দোয়া। আমি বলবো না, ঘুমের দোয়া না, অর্থটার দিকে তাকাও, অর্থটা শোনো। ঘুম শব্দটাই দোয়াটার মধ্যে নেই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মনে হয় এতক্ষণে ঘুমের দোয়া হয়েছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া
গোটা পৃথিবীর মানুষ এই দোয়া পড়েই তো ঘুমায়, ঘুমাবার সময় তো এই দোয়া পড়ে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এর অর্থ কি? আল্লাহ আপনার নামে, আপনার নাম নিয়ে, আমুতু মাতা ইয়ামুতু আমুতু, আল্লাহ আপনার নামে আমি মরতেছি, ওয়া আহইয়া আপনার নামে আবার জীবিত হব। মাহবুব গো, আপনি যদি আমাকে দয়া করে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমের নিয়ামত দিয়ে আবার ভোরবেলা আমাকে জাগিয়ে দেন, আমাকে জীবিত করে দেন, তাহলে আমি জীবিত হতে পারবো। আমার ঘুমের ভিতরে আপনি যদি নিয়ে যান, গোটা পৃথিবীর সমস্ত ডাক্তার মিলেও আমাকে আর এই দুনিয়ায় রাখতে পারবে না। তাহলে ঘুমের সময় কি দোয়া? ঘুমের সময় তো আমার কাছে লাগে এটা ঘুমের দোয়া না, এটা অর্থের দিকে তাকালে মনে হয় যেন এটা মরণের দোয়া। আন্নাউমু আখুল মউত, আরবিতে একটি কথা আছে, আন্নাউমু আখুল মউত, ঘুম এক কিসিমের মরণ। ঘুমন্ত মানুষ মরা মানুষের মতো, মৃত মানুষ যেমন অচেতন বেখবর, ঘুমন্ত মানুষও প্রায় অনেকটা বেখবর অচেতন। ও ভাই, প্রতিদিন যখন রাতের বেলা ঘুমাই, আমরা মরণের দোয়া পড়ে ঘুমাই। বাজারে যখন যাই, জনতা বাজারে যখন যাই, নবীগঞ্জ শহরে যখন যায়, রাস্তার আশপাশে যখন কবরস্থান দেখতে পায়, কবরস্থান, কবর দেখলে কি দোয়া পড়ি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু আতবাউকুম। কবর দেখার দোয়ার অর্থটা কি? কবর দেখার দোয়ার 3টা বাক্য। প্রথম বাক্য, প্রথম অংশ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবর জগতের ভাই বন্ধুরা, আজ কত কাল হয়ে গেল এই মাটির ঘরে তোমাকে শোয়া দেওয়া হলো। বাড়ি ছিল, গাড়ি ছিল, টাকা ছিল, সম্পদ ছিল, অর্থ ছিল, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, খ্যাতি সুনাম ছিল, শক্তি ছিল, সময় ছিল, আজ সব ফেলে, সব ভুলে, সব ছেড়ে দিয়ে খালি হাতে তুমি এই ঘরে পড়ে রইলে। খবর পাই না, তোমার কোনো খবর পাই না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবর জগতে শহীদ ভাই বন্ধুরা, তোমার কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আল্লাহর দরবারে দোয়া করে গেলাম, আল্লাহ যেন তোমাকে এই কবরের ভিতরে শান্তিতে রাখে। এটা হলো কবর দেখার দোয়ার 3টা অংশের প্রথম অংশের সংক্ষিপ্ত মর্ম। দ্বিতীয় অংশ, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, হে কবর জগতের বন্ধুরা, পূর্বপুরুষেরা, বাপ-দাদারা, ভাই বেরাদাররা, পাড়া প্রতিবেশীরা, একসাথে ছিলে স্কুলে, একসাথে ছিলে মার্কেটে, একসাথে ছিলে ক্ষেত খামারে, একসাথে সমাজে নমাজে একসাথে ছিলে, আজ অন্ধকার কবরে পড়ে রইলে। কান্না করার সুযোগ নাই, মাপ চাওয়ার সুযোগ নাই, নামাজ পড়ার সুযোগ নাই, তিলাওয়াত করার সুযোগ নাই, কোরআন পড়া শেখার সুযোগ নাই। হাজার হাজার বছর কবরের ভিতরে কান্না আর লাভ নাই। হে কবর জগতের সাহিত্য ভাই বন্ধুরা, আল্লাহর দরবারে দোয়া করে গেলাম, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, দয়া করে আল্লাহ তোমাদেরকেও যেন মাফ করে দে। এটা হলো কবর দেখা দোয়ার দ্বিতীয় অংশের মর্ম। তৃতীয় অংশ, এটাই আমার মূল ওয়াজটা, আমার ওয়াজের মূল উদ্দেশ্যটা, তৃতীয় অংশটা, আনতুম সালাফুনা ওয়া নাহনু আতবাউকুম, হে কবর জগতের ভাই বন্ধুরা, কবর জগতের পূর্বপুরুষেরা, শুনো, তোমরা এই ঘরে কিছুদিন আগে এসেছ, কিছুদিন অল্প কিছুদিন আগে এই ঘরে এসেছ,
আমরাও ওই আমাদের বাড়িতে চিরকাল থাকতে পারবো না, বেশি দিন থাকতে পারবো না। প্রচুরই আমাদের বাড়িঘর ছেড়ে, টাকা পয়সা ছেড়ে, জায়গা জমিন ছেড়ে, সুনাম খ্যাতি সব বাদ দিয়ে ভক্তবৃন্দকে সুখসাগরে ভাসিয়ে এতিম বানিয়ে সম্পূর্ণ খালি হাতে তোমাদের এমন ঘরে আমাদেরকেও ঢুকতে হবে। এই জন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে, টাকা পেয়ে আখিরাত ভুলে গেলে চলবে না, কোরআন ছেড়ে দিলে চলবে না। কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন অনুপাতে জীবন সাজাতে হবে। আসল সম্পদ হলো কোরআনের ইলম এবং কোরআনের আমল, আসল সম্পদ, দামি সম্পদ। এই জন্য আল্লাহ বলেন, হে নবী উম্মতকে বলে দিন, আমার বান্দা বান্দিকে বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী গো উম্মতকে বুঝিয়ে দিন, আমার বান্দা বান্দীদেরকে বলে দিন, তারা যেন দুনিয়াতে খুশি না হয়, জায়গা জমিন কিনতে পেরে খুশি না হয়, টাওয়ার বানাইতে পারলে খুশি যেন না হয়। টাওয়ার তাকে রাখতে পারবে না, টাওয়ার সে নিজে নিয়েও যেতে পারবে না। আরে টাওয়ার তাকে রাখবে দূরের কথা, টাওয়ার সে নিয়ে যেতে পারবে দূরের কথা। গোটা পৃথিবীর সমস্ত টাওয়ার, আসমান জমিন সহ, পাহাড় পর্বত সহ, গাছপালা সহ একটা ফুৎকারে কোটি কোটি ফেরেশতার একজন ফেরেশতা একবার মাত্র সিংহামুখী নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহর আদেশের অপেক্ষায় প্রতীক্ষায় প্রহর গুনছে। আল্লাহ যেই প্রহরে, যেই মুহূর্তে ইসরাফিল ফেরেশতাকে হুকুম দেবে, দেরি হবে না, তাৎক্ষণিক ইসরাফিল ফেরেশতা একটা মাত্র ফুৎকার দেবে, গোটা পৃথিবীর টাওয়ার ভেঙে চুরমার হয়ে যাবে, আসমান জমিন ভেঙে চৌচির হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধুলার মতো তুলার মতো উঠতে থাকবে। সুতরাং টাওয়ার বানায় খুশি হলো না, টাওয়ার তোমাকে দিয়ানার কাজে আসবে না, সামান্য উপকার করতে পারবে না। কোরআন অর্জন করো, কোরআন শিখো, কোরআনের ইলম অর্জন করো, কোরআনের আমল গ্রহণ করো, কোরআনের নির্দেশ মানো, কোরআন যা হারাম করেছে তা বর্জন করো, কোরআন যা নির্দেশ দিয়েছে তা পালন করো, কোরআনকে সত্য করে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। না, কোরআনকে শক্ত করে ধরো, কোরআনকে যদি শক্ত করে ধরো, দুনিয়াতে শান্তি পাইবা, কবরে শান্তি পাইবা, হাসরে শান্তি পাইবা, চির সুখের ঠিকানা জান্নাতের মালিক হয়ে যাইবা। কোরআন পেয়ে খুশি হও, আসল সম্পদ হলো কোরআনের সম্পদ। বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি